আই এম টু মাচ এক্সাইটেড। আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর টপে। ভাবা যায় পৃথিবীর টপ মোটরেবল রোডে আমি দাঁড়িয়ে আছি। হাত বাড়ালেই যেন আকাশকে ছুঁয়ে ফেলব। আর বরফের পাহাড়, সে তো একদম আমার নাগালের মধ্যেই রয়েছে। আজ আমরা সকাল থেকেই খুব এক্সাইটেড খারদুংলা দেখতে যাব। খারদুংলা যেটা এত টপে অবস্থিত, সেই জায়গাটায় গিয়ে সেখানকার মাটিতে পা রাখবো, সেটা যেন একটা স্বপ্নের মতোই লাগে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আজ আমি যাচ্ছি নুব্রা ভ্যালিতে বেড়াতে, তো তোমরাও আমার সাথে থাকো। লে সিটি থেকে নুব্রা ভ্যালি যেতে হলে খারদুংলা হয়ে যেতে হয়, যেটা হলো সেকেন্ড টপ মোটরেবল রোড অফ দ্য ওয়ার্ল্ড। এত উঁচুতে মোটরেবল রোড, অর্থাৎ যেখান দিয়ে যানবাহন যাতায়াত করে। তো আজ আমরা সকাল সকাল উঠে নুব্রা ভ্যালির দিকে স্টার্ট করে দিয়েছি। লে থেকে ডাইরেক্ট বাস আছে, আমরা সেই বাসে উঠেছি। এই জার্নিটা ভীষণই সুন্দর আর ভীষণই অ্যাডভেঞ্চারাস। অতুলনীয় সুন্দর এক প্রাকৃতিক পরিবেশের সাক্ষী হয়ে আমাদের বাস এগিয়ে চলেছে খারদুংলা হয়ে নুব্রা ভ্যালির দিকে। প্রথমে আমরা যাব খারদুংলাতে, সেখানে বাস একটু রেস্ট দেবে, আমরাও কিছুক্ষণ ছবি তুলব, তারপরে যাব নুব্রা ভ্যালিতে। নীল আকাশ, রুক্ষ পাহাড়, বিস্তীর্ণ ভ্যালি দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বরফের রাজ্যের মধ্যে প্রবেশ করছি। এখান থেকেই শুরু হয়ে গেছে চারিদিকে বরফ, হালকা হালকা বরফের চাদরে বিস্তীর্ণ ভ্যালি ঢেকে রয়েছে। যতই খারদুংলা এগিয়ে আসছে, পথশোভা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এতক্ষণ ছিল শুধু
ন্যাড়া রুক্ষ পাহাড়, আর এখন শুরু হয়ে গেছে বরফ। যদিও এটা স্নো সিজন নয়, তবুও এত উঁচু তো, এই জন্য দেখো রাস্তার ধারে ধারে বরফ জমে আছে, আর দূরের পাহাড়গুলোতেও বরফ দেখা যাচ্ছে। নিচে বিস্তীর্ণ উপত্যকা রয়েছে, দূরে দূরে পাহাড়, পাহাড়ের মাথায় বরফ জমে আছে, রাস্তার পাশেও বরফ জমে রয়েছে। লাদাখে যেদিকেই তাকানো যায় পরিষ্কার নীল আকাশ ঝকঝক করছে, আর আজকের দিনটাও খুব রৌদ্রোজ্জ্বল, এর জন্য আকাশের শোভাও সুন্দর। আর এই পাহাড়, এরকম ধরনের পাহাড় শুধুমাত্র লাদাখেই দেখা যায়। পুরো উপত্যকাটা হালকা বরফের চাদরে ঢাকা রয়েছে। এসব জায়গায় চলতে হলে খুব দক্ষ ড্রাইভারের দরকার, যারা এসব জায়গায় রোজ গাড়ি চালায়, কারণ রাস্তা যতই অ্যাডভেঞ্চারাস হোক কিন্তু খুবই ভয়াবহ রাস্তা। বাইকার্সদের স্বর্গরাজ্য এই লাদাখ। 1500-1600 টাকা পার ডে হিসাবে বাইক পাওয়া যায়, সবাই বাইক ভাড়া করে এখানে এসে ঘুরতে থাকে। দিল্লি থেকে মানালি হয়ে লেতে এসে তারপরেও এরা এখান থেকে বাইক নেয়, অথবা শ্রীনগর থেকে লেতে এসেও বাইক নেয়। দেখো আস্তে আস্তে বরফের পরিমাণ বাড়ছে। আগে হালকা হালকা বরফ ছিল, এখন পাহাড়গুলো পুরোটাই বরফে ঢেকে গেছে। যদিও বরফের চাদর পাতলা, কিন্তু পুরোটাই কিন্তু কভার করে গেছে বরফে। তোমরা দিল্লি থেকে ফ্লাইটেও লে আসতে পারো, অথবা শ্রীনগর থেকে, অথবা দিল্লি থেকে বাই কার, বাই বাস, অথবা বাইক নিয়েও লেতে চলে আসা যায়। তবে রোডে আসলে পরে, অর্থাৎ বাই রোড আসলে পরে এই উচ্চতার সাথে অ্যাডজাস্ট হতে হতে আসতে পারবে। এর ফলে মাউন্টেন সিকনেস হবে না এখানে এসে। দেখো পথশোভা কি অপূর্ব, এটা ভাষায় প্রকাশ করা যায় না। যত আমরা উপরে উঠছি চারিদিক তত বরফে ঢেকে যাচ্ছে, খারদুংলা এসে যাচ্ছে কাছাকাছি। এতদিন খারদুংলাই ছিল টপ মোটরেবল রোড অফ দ্য ওয়ার্ল্ড, এখন উমিংলা পাস হয়ে যাওয়াতে খারদুংলা সেকেন্ড টপ মোটরেবল রোড অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে। ভাবা যায় এত উচ্চতায় মোটরেবল রোড। এই রাস্তা সোজা চলে গেছে নুব্রা ভ্যালির মধ্যে দিয়ে। নুব্রা ভ্যালি বিভিন্ন গ্রামগুলোকে পাশে রেখে সোজা চলে যাবে একদম তুর্তুক পর্যন্ত, অর্থাৎ ইন্ডিয়া চায়না বর্ডার। আর মাঝখানে দিগন্ত বিস্তৃত নুব্রা ভ্যালি পড়বে, যেটা আজকে আমাদের গন্তব্য। ওখানেই আমরা নাইট স্টে করব, আর পথে যেতে যেতে দেখে নেব খারদুংলা পাসকে। ক্রমাগত বরফের চাদর অনেক পুরু হয়ে যাচ্ছে। এতক্ষণ যে হালকা চাদর ছিল, এখন দেখো সেটা অনেক পুরু, আর বরফগুলো কিন্তু কিছুটা ঝুড়ো ঝুড়ো হয়ে রয়েছে, অর্থাৎ রাতভর স্নোফলস হয়েছে, তাতেই এই বরফের আস্তরণ সৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে। এই ট্রিপে এসে বরফ যে দেখতে পাবো এই টাইমে আমরা তো ভাবতেই পারিনি। সত্যি বরফ দেখতে পাওয়াটা আমাদের কিন্তু একটা বিশাল লাকের ব্যাপার। তো ফ্রেন্ডস, আমরা পৌঁছে গেছি খারদুংলা। দেখো লেখা রয়েছে টপ অফ দ্য ওয়ার্ল্ড। এতদিন টপ অফ দ্য ওয়ার্ল্ডই ছিল, এখন একটুখানি ডেজিগনেশনটা কমে সেকেন্ড টপ অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে। উমিংলা পাস ফার্স্ট হয়ে গেছে। তো এখানে যে পৌঁছতে পারবো, এই রাস্তায় যে দাঁড়াতে পারবো, এটা একটা বিশাল স্বপ্ন ছিল আমার। দেখো চারিদিকে বরফের পাহাড়, নিচেও বরফ রয়েছে, পায়ের তলায় বরফ, আর মনে হচ্ছে হাত বাড়ালে পরেই আকাশকে ছুঁয়ে ফেলবো। আকাশটাও যেন বিশাল কাছে চলে এসছে, আর বরফ তো রয়েছে পায়ের নিচে। যে রাস্তাটাতে দাঁড়িয়ে আছি সেটাও হালকা বরফের চাদরে ঢাকা, আর হাত বাড়ালে পরেই আকাশ ছোঁয়া যায়। দিগন্ত বিস্তৃত উপত্যকা পুরো বরফে ঢেকে রয়েছে। এত অপূর্ব লাগছে আর এত এক্সাইটমেন্ট ফিল হচ্ছে যে কি বলবো। সম্পূর্ণ লাদাখের পথশোভাই এত সুন্দর,
লাদাখে যেখানেই যাবে সেই জায়গায় অপূর্ব বলে মনে হবে যেন একটা নতুন ধরনের অভিজ্ঞতা। খারদুংলা ছেড়ে কিছুটা নিচে নেমে আমরা এখন নুব্রা ভ্যালির দিকে চলেছি। দেখো আমাদের সাথে চলেছে নদী, আর নদীর জলের কালারটা দেখেছো কি সুন্দর, একদম সেই তুতে রং বলে না, ঠিক সেরকম অপূর্ব সুন্দর নদীর জলের রংটা, যেন প্রকৃতির সাথে মিশে গেছে। নীল আকাশ, এরকম তুতে রঙের নদী, আর এই বিস্তীর্ণ পাহাড়, বিস্তীর্ণ উপত্যকা। এই উপত্যকাটাই নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালির মধ্যে পরপর কতগুলো গ্রাম রয়েছে, খালসা, দিস্কিত, হুন্ডার, তুর্তুক। একদম এটা বিস্তৃত হয়েছে ভারত চীন সীমান্ত পর্যন্ত। আর এখানেই আছে ব্যাকট্রিয়ান উট, অর্থাৎ টু হাম্পড ক্যামেল যেটাকে বলে, দুই কুজ বিশিষ্ট উট, যেটা গোবি মরুভূমিতে পাওয়া যায় আর পাওয়া যায় এই লাদাখের এখানে। আমরা নুব্রা ভ্যালিতে পৌঁছে গেছি। এখানে আমাদের লাঞ্চ ব্রেক দেওয়া হয়েছে। দেখো এটা হচ্ছে নুব্রা ভ্যালি। এই গ্রামটার নাম খালসা। এখানে একটা ছোট হোটেলে আমরা লাঞ্চে চাউমিন নিয়েছি। জিনিসের প্রাইস খুব বেশি, এখানকার দ্বিগুণ। তো লাঞ্চের পরে আবার আমরা চলতে শুরু করে দিয়েছি। এখন আমরা নুব্রা ভ্যালির মধ্যে দিয়েই চলছি। চারিদিকে যে বিস্তীর্ণ উপত্যকা দেখছো, এটা নুব্রা ভ্যালি। আর দেখো সঙ্গে চলছে যে নদী, কি সুন্দর জলের কালার, বালির মধ্যে মিশে নদীটা চলছে। ট্রাভেল উইথ কৌশিক অনেক বড় চ্যানেল, অনেক সাবস্ক্রাইবার আছে। খালসা থেকে স্টার্ট করে আমরা যাব পরবর্তী গ্রাম দিস্কিতে, যেখানে আমাদের রাতের থাকার ব্যবস্থা। আর তারপরে যাব হুন্ডারে, যেখানে এই দুই কুজ বিশিষ্ট উট রয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। আমাদের লাদাখ এপিসোড চলছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চোখ রাখতে হবে ট্রাভেলার টুম্পা চ্যানেলে। দেখো নুব্রা ভ্যালির কি সৌন্দর্য, মাঝখান দিয়ে বয়ে চলেছে নীল রঙের নদী, দিগন্ত বিস্তৃত উপত্যকা। এখানে কিছুটা সবুজ আছে, যেহেতু নদী আছে তাই কিছুটা সবুজও রয়েছে। আর দূরে দূরে পাহাড়গুলো কিন্তু ন্যাড়া পাহাড়ি। দেখছো, এটা হলো নুব্রা ভ্যালি। এখানে দিস্কিট মনাস্ট্রি রয়েছে, যেটা দিস্কিটে অবস্থিত। আর হুন্ডারে রয়েছে এই দুই কুজ বিশিষ্ট উট। আমরা এসে গেছি দিস্কিতে। এখানে আমাদের আজকে রাত্রিবাস। নুব্রা ভ্যালির এই জায়গাটাতেই প্রচুর পরিমাণে হোটেল রয়েছে। অন্যান্য জায়গাতেও কিছু ক্যাম্প রয়েছে, হোমস্টে রয়েছে। আজ তাহলে এতটাই। বাই বাই, টেক কেয়ার।